বেশ কিছুদিন ধরে তোমাদেরকে আমি হয়তো বলেছিলাম, এই দিদি কিন্তু আমাদের বাড়িতে মানে অনেক আগে থেকেই কাজ। বৃহস্পতিবার বা রবিবার হলে আমাদের বাড়িতে তুমি বাড়িতে বসে বুঝতে পারবে। ওখানটাতে ট্রেন দাঁড়িয়েছে 3 নম্বরে। হ্যালো গাইস, কি ব্যাপার, কি খবর? আমাকে কি ভুলে গেছো নাকি মনে আছে? তো যাই হোক, আজকে হলো সানডে, আজকে হলো রবিবারের বাজার। তো যাই হোক, আজকে হলো সানডে, আজকে হলো রবিবারের বাজার। বাট দ্য ফ্যাক্ট ইজ বিকেলবেলা আমাকে আজকে কলকাতা ফিরতে হবে। তো সেটার জন্যই গোছাগুছি করছি, প্রিপারেশন চলছে। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলাম, তার আগে চাটা খেয়েছি, দিয়ে মার সাথে একটু গল্প টল্প করছিলাম। মা যখন রান্নাবান্না করছিল, তো সেটা করার পরে আমার টুকটাক নিজস্ব কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তো চলো আজকে নিচে লাঞ্চে কি খেয়ে আমি ফিরবো কলকাতা, সেটা তোমাদেরকে আমি শেয়ার করি। আমাদের আজকের মেনু ডাল, মুসুরির ডাল মা করে রসুন ফোড়ন দিয়ে, সেরা লাগে খেতে, এর সঙ্গে লেবু চিপে খেতে। আর এখানে আছে চাটনি, এখানে শসা পেঁয়াজটা রাখা আছে, একটু পরে কেটে স্যালাড বানানো হবে। আর আমাদের এখানে আছে হচ্ছে আলুর চোখা, যে ডালটা দেখলে ডালের সাথে হচ্ছে পেঁয়াজ মেখে, আলু পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে আলুর চোখা, আমাদের বাঙালদের স্পেশাল ডিশ। আর আমাদের এখানে আছে হচ্ছে ডিমের কষা। এখানে এখন মা বসিয়ে দিয়েছে ভাত, এখন আরেকজন দেখছে। আচ্ছা, এই দিদি কিন্তু আমাদের বাড়িতে মানে অনেক আগে থেকেই কাজ করতো। হ্যাঁ, আমি তখন ক্লাস 8-9-এ পড়তাম, না নাকি আরও ছোটো ছিলাম? একটু বলো কি করতাম, একটু ছোটোবেলায় একটু বলো কী কী দেখেছো। এই দিদি কিন্তু আবার আমাদের বাড়িতে ফিরে এসছে। আগে ছোটোবেলায় আমরা যখন ছিলাম তখন কাজ করতো, এ দেখো এখনও করছে। ছোটোবেলা কি দেখতা বলো আমাদের, শেয়ার করলাই তো না, লজ্জা পাচ্ছে এখন তোমাদের সামনে কিছু বলতে চাই। আমার এই যে নেল রিমুভারটা আছে না, তোমরা দেখতেই পারবে। তো এরকম করে তো পাউচে এখন বেরিয়েছে নেল রিমুভারগুলো। তো আমিও এর আগেও ইউজ করেছি, সেটা বেশ ভালোই ছিল। এটা জানি না কেন এরকম হলো। এই প্রত্যেকটা পাউচ তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে প্রত্যেকটা এই ওয়াইপসগুলো দেখো পুরো লিকুইডগুলো ভেতরকার শুকিয়ে গেছে। যার ফলে কি হয়েছে দেখতেই পারবে তোমরা, মানে লিটারালি এটা নতুন ছিল, একটা দুটো ইউজ করেছিলাম, এখান থেকে এখন সবকটাই দেখো এরকম ধরাই আছে, বাট এগুলো সবকটা লিকুইড শুকিয়ে গেছে। তো যেটার ফলে এটাকে একদমই এখন আমি ইউজ করতে পারছি না, মানে জাস্ট এটা ফেলে রাখা ছাড়া আমার এখন আর কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি এই জিনিসটাকে মাকে দুটো এনে দিয়েছিলাম, দুটো ফ্লেভারের, একটা অরেঞ্জ আর একটা গ্রিন কালারের। মা সেটা ইউজ করতে করতে মানে ওই রকমই, মানে 15 দিন হওয়ার পরেই দেখলাম যে দুটোই শুকিয়ে গেছে। তখন আমি মাকেও বলেছিলাম যে মা তুমি হয়তো ঠিক করে আটকাওনি বা কিছু, তো দুটোই এরকম হয়েছে কেন, একটা হয়েছিল তখন। তো এখন আমি নিজে রিয়েলাইজ করছি যে না, মাকে বললেও অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি ঠিকভাবেই আটকেছিলাম, বাট তাও এগুলো লিকুইডগুলো শুকিয়ে যাচ্ছে। আমি জানি না কেন। লিকুইড রিমুভারগুলো যেগুলো পাওয়া যায় শিশিতে, ওইগুলোই বেশ ভালো, ওইগুলোই কিনে আনতে হবে, দিয়ে এই ওয়াইপসগুলো দিয়ে ইউজ করবো। কী করবো, কারণ এগুলোকে তো ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের জেঠুদের বাড়ি দেখা যাচ্ছে, বাট আমার ভাইপোরা কেউ নেই, এখন দীঘা গেছে বেড়াতে। তোমাদেরকে আমি হয়তো বলেছিলাম যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো সেটার জন্য আমি একদমই মানে অ্যাক্টিভ যেহেতু ছিলাম সেই অনুষ্ঠানটাতে, তো ওই জন্যই আমি সোশ্যাল মিডিয়া অত অ্যাক্টিভ থাকতে পারিনি, অ্যান্ড ভিডিও করতেও পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। অ্যান্ড দেন তোমরা তো দেখেইছো, তারপরে তার ঠিক পরের দিনই ছিল আমার দাদা বৌদির অ্যানিভার্সারি, সেটার ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ারই করেছি, তো সেই ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই। তো তারপরের দিনই ছিল আমাদের বাড়িতে বেশ কিছু মানুষজনকে খাওয়ানো, তো সেই দিনটাতেও খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। এবং বুঝতেই পারছো এই 3-4 দিন পর পর যে অনুষ্ঠান, সেটার জন্য যেটা হয়েছিল আমার প্রচণ্ড রকমের পেট খারাপ হয়ে গেছিলো, এবং পেটটা এতটা খারাপ হয়ে গেছিলো মানে খুব বাজে ঢেকুর উঠছিল, গ্যাসে মাথা মানে ফোরহেড পেন হচ্ছিল, মানে গ্যাসের জন্য ভাবো, প্লাস পেটে মোচড় দিচ্ছিল। হাঁটতে গিয়ে 3-4 পাক, যে মানুষ 10-12 পাক আমি দিয়ে দিই, সেখানে 3-4 পাক দেওয়ার পরে আমি আর লিটারালি পাচ্ছি না, মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েছি। মানে আমি এটাই তখন ভাবছিলাম আমি এতটা পথ আসবো কী করে বাড়িতে, ওখান থেকে আমার বাড়ি অবধি তো একটু ডিস্টেন্স আছে, আমি আসবো কী করে, মানে এইরকম আমার অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর ফাইনালি কষ্ট করে বাড়িতে এসেছিলাম, তারপর থেকে বাড়িতেই আছি, রেস্ট নিচ্ছি। এবং ব্যাপারটা কি হয় যে পেটের একটা যে কোনো প্রবলেম হলে কি হয়, মানে যে কারোরই আমাদের মানে পেটের প্রবলেমটার জন্য কি কম খাওয়া হয়, বা হয়তো মুড়ি খাচ্ছি বা শরবত খাচ্ছি বা লাইট কিছু খেয়ে আছি, তো সেটার জন্য কি হয়, যেহেতু মানে রিচ বা মাছ মাংস বা ওই রকম ধরনের খাওয়া যায় না পেটের প্রবলেমের জন্য, এবং ভেতরেও ঢোকে না, মানে স্মেলটাও একটা কেমন লাগে এরকম গ্যাসের প্রবলেমে, তো সেটার জন্য কি হয় শরীরটা খুব উইক হয়ে যায়। আপাতত এখন মোটামুটি ভালোই আছি,
বাই গডস গ্রেস আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে মেডিসিন নিয়েছি। এখন আপাতত আগের তুলনায় অনেকটা। বৃহস্পতিবার বা রবিবার হলে আমাদের বাড়িতে তুমি বাড়িতে বসে বুঝতে পারবে কী করে, কারণ এই গামছার গলাটা বসবে, এই গামছার যে নিয়ে বসে যে দাদুটা, এই রবিবার হাটের দিন আর হচ্ছে বৃহস্পতিবার, এই দুটো দিন আমাদের হাট হয়, তো এ বসবেই। মানে তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝেছো যে দিদি ক্যামেরার সামনে একটু কমফর্টেবল কম ছিল, আর আমি যেহেতু এর আগে মানে দিদিকে এই বিষয়ে বলিনি যে আমি কী নিয়ে ভিডিও করবো অ্যান্ড অল, তো সেটার জন্য হয়তো একটু লজ্জা পেলো। তো ডেফিনেটলি দিদি যদি কখনো রাজি থাকে, ডেফিনেটলি আমাদের ছোটোবেলার গল্প, আমার মায়ের গল্প সব কিছু তুলে ধরবো, যদি মানে বোঝানোর পরে, শোনানোর পরে বলতে রাজি থাকে, জিনিসটা বোঝার পরে ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। সে জাস্ট আমাদের বাড়ির গাছের আম, আমাদের বাড়ির গাছ থেকে জাস্ট পাড়া। তো আমি তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এই আমগুলো কিন্তু আরও অনেক ছিল, আমরা খেয়ে জাস্ট এই কটাই বেঁচে আছে, তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমগুলোর সাইজ দেখো, জাস্ট এই আমটাকে দেখো, এটাকে দেখো। এগুলো কিন্তু তোমরা হয়তো জানতে চাইতে পারো কোন প্রজাতির আম, এগুলো কিন্তু আম্রপালি আম, আমাদের গাছের আম। তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান, তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। এই গানটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করো। ঘড়িতে বাজে প্রায় 3:30টার কাছাকাছি, আর 15 মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে বেরোতে হবে রাদের। আর এইখানে আমার ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিটেড, আর খুচরো টাকাটা এখানে রেখে দিয়েছি যাতে যাওয়ার সময় টোটো ভাড়া না খুঁজতে হয়। ভালোই বেশ রোদ আছে, বাইরেটা দেখাই, ওই জায়গাটা মোটামুটি সব খোঁড়া হয়ে গেছে, আর এই যে পুকুরটা আমাদের, আর আশেপাশ দিয়ে এরকম গ্রিন এনভায়রনমেন্ট। যাই হোক, এখন তো রেডি হয়েই গেছি, দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, জাস্ট মা ভাত আর ডিমের ঝোলটা একটু দিয়ে দেবে, ওটা নিয়ে নেবো। এখন বাজে ঘড়িতে 4টে বাজতে আর 5 মিনিট বাকি, আমার 4:20 ট্রেন। তো যেহেতু আমাদের বাড়ির কাছে লেট করবো না, তো জিনিসটা নিয়ে নিই। ভিডিওটা আজকে এই অবধি রাখছি, ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আরও এরকম ভিডিও দেখতে চাও কি না, অ্যান্ড অবশ্যই কমেন্ট করো, তোমাদের এক একটা কমেন্ট আমার এক একটা দিনকে ভালো করে দেয়। অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড ইয়েস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। স্টেশনে দেখতেই পাচ্ছ, চলো পাথরের রাস্তাটা পার হই, ট্রেন আছে 3 নম্বরে, ওখানটাতে ট্রেন দাঁড়িয়েছে 3 নম্বরে, পাথরের রাস্তাটা পার হতে হবে, হয়ে তারপর ওখান থেকে ট্রেন। আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি এই রাস্তাটাই হয় শর্টকাট, তো ওই জন্য এখান থেকে আমরা এসে 3 নম্বরে চলে যাই। তোমাকেই ভালো লেগেছে তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম মন ভালো করা আলো, তোমাকেই মনে ধরেছে ঠিক কেটে যাবে, দেখো কেটে যাবে ঠিক দুজনে মন্দ ভালো।